মেয়ে হয়ে আরেকটা মেয়ে যে কেন সর্বনাশ করিস এটাই আমি বুঝতে পারি না। ভালো করলি যা করলি তুই। যদি কেউ 7 জন্ম পাপ করে তাও এত সাজা পায় না। সতীনের ঘরে যে সাজা কঠিন। কি ব্যাপার মোনা জান আমার, তোমার তো মনটা খারাপ কেন আজকে রে? আমার মনটা তো তুমিই তো খারাপ করেছো, তাহলে বলো মনটা কেন খারাপ হবে না? এসব তুমি কি বলছো কি মোনা? আমি তোমার মনটা খারাপ করে দিয়েছি কি করে? তুমি তো আমাকে বললে যে বিয়ে করবো, তাহলে আজকাল কেন করছো? আজকাল আমি করছি না গো, আমি একটু বিশাল চিন্তায় আছি জানো। তা কিসের এত চিন্তা বলো আমাকে শুনি। কি করে যে তোমাকে বলবো মোনা, আমি বলতেও পারছি না আর বোঝাতেও পারছি না। বলেন কি? বোঝাইলেই বুঝবো, তুমি যদি না বোঝাও তাহলে কি করে বুঝবো? বলো কি বলতে চাইছো আমাকে। আসলে সত্যি কথা বলতে মোনা, তোমাকে আমি কি বলবো, তোমাকে আমার 5 দিন টাইম দিতে হবে। তার কারণ হচ্ছে আমার যে বাড়িটা আছে আর যে জমিটা আছে সেইগুলো বেচে দিয়ে তারপর টাকা পয়সা নিয়ে একসাথে জড়ো করে তারপর তোমাকে নিয়ে পালাবো। কেন ওগুলো কি বিয়ের পরে বেচা যায় না নাকি? পরেও তো বেচতে পারো তুমি। তুমি বিষয়টা বুঝতে পারছো না মোনা। আসলে কথাটা হচ্ছে এমএলএ সাহেবের আমি বহুত নুন খেয়েছি, আর যার নুন খেয়েছি তার সাথে তো আমি বিশ্বাসঘাতকতা আর বেইমানি করছি, সেটা তো এমএলএ সাহেব বুঝতেই পারছে ভালো করে। আর এই অবস্থায় যদি তোমাকে নিয়ে চলে যাই তাহলে ওর মাথায় খুন চেপে যাবে। সেই জন্য করে বলছি গো মোনা, আমাকে যা করতে হবে খুবই চিন্তা ভাবনা করে করতে হবে। প্লিজ জান আমার, এভরি ডোন্ট মাইন্ড, একটু সময় দাও আমাকে। তার কারণ আমিও তোমাকে মনে প্রাণে চেয়েছি গো মোনা, আমিও তোমার বাচ্চার বাবা হতে চাই। তাই আমার অর্থ সম্পদ জায়গা জমি যা আছে সব বেচে দিয়ে দূরে কোথাও তোমাকে নিয়ে ঘর বাঁধবো, যেখানে তোমাকে আর আমাকে এমএলএ সাহেব খুঁজলে যেন না পায় এমন একটা জায়গায় চলে যাবো। বিশ্বাস তো আমার আছে গো কালু তোমার উপরে। তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু আমি আমার বাবাকে তো বিশ্বাস করাতে পারছি না না। বাবাও তো তোমাকে ভাবছে যে হামসাফারের মতো তুমিও ওরকম করবে আমার সাথে। এটা তো স্বাভাবিক কথা, সে তো খারাপ ভাববেই। তার কারণ তার মেয়েকে আরেকজন এরকম আজকাল করে বিয়ে করবে বলে তাকে ধোকা দিয়েছে, বেইমানি করেছে, তাহলে তো ভাবারই কথা না। আর আমারও সেই দেরিটাই হচ্ছে, তাহলে তো খারাপই ভাববে তোমার বাবা। তবে আমার সোনা ময়না পাখি, তুমি তো আমাকে বিশ্বাস করো না, তুমি একটু তোমার বাবাকে বুঝিয়ে বলো না আমার কথা, যে কালু আমাকে কোনোদিনই ছেড়ে দেবে না, আমাকে বিয়ে করবেই। বলেন কি? সে তো ঠিক আছে, আমি না হয় বাবাকে বুঝিয়ে বলবো, কিন্তু সন্ধ্যাবেলা তুমি একবার আমাদের বাড়িতে এসো। মোনা ডার্লিং, এদিকে মনে হচ্ছে কারা দুজন আসছে। তাই তো গো, কারা দুজন যেন আসছে। ওটা মনে হচ্ছে হামসাফার আর সাদা কুকুর, এদিকেই মনে হয় আসছে। তাহলে এখন কি হবে গো? তুমি এক কাজ করো, ওই ঝোপের আড়ালটা গিয়ে লুকাও। বেশ ঠিক আছে। কি হলো বে, কারণ তোমার দাঁড়ালি কেন? চো ওরে দাঁড়া। কি হইলো কি রে লাউড়া, ওরা আমাকে কি দেখছিস কি? ওই দেখ গাছতলা কে বসে আছে, দেখতে পাচ্ছিস? দূর বাড়া, ও তো দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। হ্যাঁ ঠিকই দেখেছিস তুই, আয়। কই চ চুদির ভাইরা রেগে মেগে আসছে, মনে হচ্ছে মতলব খারাপ আছে। মাংমারানি ভাইদের ভয় করলে হবে না, তাহলে পেয়ে বসবে। তোর কি ব্যাপার কি রে লাউড়া? হ্যাঁ, তোর লোকে এমএলএ সাহেবের কাছে আমরা কত অপমান সহ্য করবো বল? আমার লোকে অপমান শুনছিস কেন, কি করবে? তুই এইটা প্রথমে বল যে তুই আমাদের সাথে ফুটুকে ধরতে কেন যাসনি বল? যেতে আমার পেটে যন্ত্রণা শুরু হয়েছিল, সেই জন্য আমি যেতে পারিনি। এই শোন, ওইসব বালের মিথ্যে কথা অন্য জায়গায় বলবি, ঠিক আছে? তোকে এমএলএ সাহেব ডাকছে, চল আমাদের সাথে। আমি যাবো না, না গেলি তোকে এখানে হাফ মার্ডার করবো বে। শালাকে মার্ডার করে এখান থেকে টেনে নিয়ে যাবো, বুঝলি তো? রংবাজি করছিস নাকি হামসাফার আমার সাথে? পিটিয়ে তোকে ছাল তুলে নেবো আমি। শালোকে মেরে থোবড়া বেঁকিয়ে দেবো, চিনিস তোমাকে? তোর সাহস কে দিল বে, তুই আমার থোবড়া বেঁকাবি? কই একবার গায়ে হাত দিয়ে দেখ, মেরে কাঁড় ফাটিয়ে দেবো তোর। বে কেলু, তুই কি দাদাগিরি করছিস নাকি? দাদাগিরি ছাড়িয়ে দে না, দুজন মিলে কেলিয়ে শালাকে। শালা বলবি না হামসাফার, মারবো তোকে আমি বলে দিচ্ছি। আমাকে মারবি তুই? তোর সাহস কি করে হলো বে? গুদমারানি ভাইকে না মেরে চবল বেঁকিয়ে দেবো তোর। গুদমারানি ভাইকে না দেখবি এক্ষুনি মেরে পেট ফাটিয়ে দেবো তোর। গলায় লাগছে আমার, ছেড়ে দে কালু। শালো গুদমারানি ভাই, বল শালো, এমএলএ কথা শুনে আর আমার কাছে আসবি বল। লাগছে, ছেড়ে দে কালু, হামসাফারকে ছেড়ে দে, নয় তোকে মারবো কিন্তু বলে দিচ্ছি। তুই চুদির ভাই কিছু করতে পারবি না রে আমাকে? তাই নাকি চুদির ভাই? এবার দেখ মার কাকে বলে। মার গুদমারানি ভাই, মার শালি চুদির ভাই। গুদমারানি ভাই, চুদির ভাই দাদাগিরি। খান কি ছেলে গুদমারানি ভাই, সব জায়গায় দেখবি না? গুদমারানি ভাই যখন যেমন করতে ছেলে ছেলে গুদমারানি ভাই, চুদির ভাই আমার বুঝিয়া ধরবি, খান ছেলে। গুদমারানি ভাই, চুদির ভাই সব বেঁধে দেবে, খান কি ছেলে। চুদির ভাই আমার খান কি ছেলে, বোকা চুদা চুদির ভাই আমার খান ছেলে, বোকা চুদা চুদির ভাই শালো। গুদমারানি ভাই, চুদির ভাই আর পাঙ্গা লিবি তুই? এই গুদমারানি ভাইকে টানতে টানতে এমএলএ কাছে নিয়ে চল।
খালু রে, আব্বা গো, আব্বা গো, তোর আব্বা গাড়ে ভরে দেবো রে খানকি ছেলে। চল শালা, তোর গাড় ভাঙবো রে, চল। কি সর্বনাশটা হলো রে আমার। বাবাকে গিয়ে সব খুলে গেল বলতে হবে। হামসাফার, তুই বন্ধু হয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। সাদা কুকুর, তুই আমাকে ভেবে কিন্তু ভুল করলি। তুই আগে আমাদের গায়ে হাত তুলি কেন বে? তুই এমএলএ সাহেব আসবে, সে যা ফয়সালা করবে তারপরে তোকে এখান থেকে ছাড়া হবে, তার আগে নয়। তাই নাকি? তাহলে তোরা ছাড়বি না? আমার জীবনে মোনাকে সরানোর পিছনে সম্পূর্ণ তোর হাত আছে, এটা আমি বুঝতে পারছি। বেশ করেছি, সরিয়েছি। তুই তো বেইমান বে, তুই তো ছাড়তে পারবে চুদির ভাই। তুমি খুব ভালো হয় গুদমারানি ভাই, ওই জন্য বোনের মধ্যে নিয়ে গিয়ে টেপাটেপি করো। সাদা কুকুর, মুখ সামলে কথা বলবি। তোর গুদমারানি ভাই ওই চিল্লাতেই হবে, আর কিছু করতে পারবি না তুই। তুই শালা গুদমারানি ভাই বিশ্বাসঘাতক বন্ধু রে। বিশ্বাসঘাতক তো তুই শালা চুদির ভাই নিজেও। বিশ্বাসঘাতক নয় বল? আমি তো মোনাকে বিয়ে করলে ভাবে, কিন্তু তুই তাকিয়ে তাও করিসনি। তুই তাকে প্রেগনেন্ট করে ছেড়ে দিয়েছিস গুদমারানি ভাই। সেটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার বে, তুই চুদির ভাই ওর মধ্যে নাক গলাচ্ছিস কেন? কিসের এত গন্ডগোল হচ্ছে রে? কি ব্যাপার রে হামসাফার, কালুকে বেঁধে রেখেছিস কেন? ওই কি হলো, কি সব চুপচাপ মেরে আছিস? কালুকে কেন বেঁধে রেখেছিস সেটা তো বলবি। বেইমানি আর বিশ্বাসঘাতকতা করেছে আপনার সাথে, আপনার নুনকে, আর আপনার সাথে বেইমানি করছে। তাই নাকি রে? হ্যাঁ বড় ভাই, যা বলছে ঠিকই বলছে হামসাফার। क्या হবে মেরা বিল্লি মুসি মেও? আমি আর তোমার সাথে কাজ করতে চাই না, আমি এখান থেকে পালাবো। তাই নাকি সোনা? তুই মনে হয় ঘুমের ঘরে স্বপ্ন দেখেছিস। আমি এখানে আর থাকবো না, আর এটাই স্বপ্ন নয়, এটাই সত্যি। হামসাফার। জি বড় ভাই। আমার পুরনো গুডাউনে এই শালু শুয়ার বাচ্চাকে নিয়ে গিয়ে সিল করে দে। ঠিক আছে বড় ভাই, তাই হবে। শুয়ারের বাচ্চা, ভালোবাসা। শালা চুদির ভাই, মোনাকে আমার নামে বিষ ঢেলে উল্টো পাল্টা বলে তুই ভালোবাসা মারাচ্ছু খানকি ছেলে। এই হামসাফার মরে যাবে রে, তুই যা করতেছিস। তুই জানিস না সাদা কুকুর, মাথায় আমার রক্ত উঠে গেছে। এই শুয়ারের বাচ্চা আমার কলজেতে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমার মোনাকে উল্টো পাল্টা বুঝিয়ে আমার কাছ থেকে তাকে দূরে সরিয়ে দিয়েছে এই গুদমারানি ভাই। আমি যদি বেঁচে যাই হামসাফার, তোদের কিন্তু দুনিয়া থেকে সরিয়ে দেবো। কাকে সরাবি খানকি ছেলে? এই হামসাফার, ছেড়ে দে, ছেড়ে দে, মরে যাবে রে। যা বলেছি আমি ঠিকই বলেছি রে। ঠিকই বলেছিস খানকি ছেলে, তুই ঠিকই বলেছিস। হ্যাঁ ঠিকই বলেছি। বল শালা, ভুল বলেছিস বল। তুই তো শুয়ারের বাচ্চা বেইমান রে খানকি ছেলে। গুদমারানি ভাই, আমি বেইমান? আমার ভালোবাসার মানুষকে কেড়ে নিয়ে ফুলসজ্জা খানকি ছেলে। বল শালা বল, ফুলসজ্জা করবি না বল খানকি ছেলে। বেঁচে থাকলে ওকে নিয়ে ফুলসজ্জা করবো রে তোর সামনে। দাঁড়া রে গুদমারানি ভাই, তোকে ফুলসজ্জা করাবো আমি খানকি ছেলে। এই হামসাফার ছাড় ছাড়, শালা মরে যাবে রে, ছেড়ে দি, মেরে দেবো শালা চুদির ভাইকে। ওরে ছাড় ছাড়, মরে যাবে রে হামসাফার, ছেড়ে দি। ওরে ছাড় না বোনা, মরে যাবে রে বোনা, ছেড়ে দি। শালা শালা শুয়ারের বাচ্চা, শালা তো ভেতরে ঢুকে দেবে শালা। ছেড়ে দে না রে বোনা, মরে যাবে রে বোনা। শালা মাং মারানি ভাই, বিশ্বাসঘাতক। ওরে ছেড়ে দে রে বোনা, আমি তো বলছি ছেড়ে দি। ছাড় না রে বোনা, ছাড় না। এরকম বেঈমান বন্ধুকে বেঁচে রাখার থেকে মেরে দেওয়া ভালো রে। তুই শালা এখান থেকে আর বেঁচে ফিরে যেতে পারবি না রে শুয়ারের বাচ্চা। হামসাফার, এখন এখান থেকে চ, ও মরে গেলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। আবার আমি এখানে আসবো রে, আর এসে তোকে জানে মেরে দেবো রে খানকি ছেলে। শুয়ারের বাচ্চা, এই চল চল। হামসাফার, আমি যদি বেঁচে যাই তোকে আমি ছাড়বো না রে হামসাফার।